তোমায় কেউ কষ্ট দিলে একটু কষ্ট পাবে না, চুপ করে থাকবে। আর যে কষ্ট দিল মনে রাখবে, জায়নামাজে যে সিজদায় কিংবা মোনাজাতে কেঁদে ফেলে, সেই বিচারটা আল্লাহর কাছে চলে যায়। আমরা এমন করবো না, এমন অনেক হয়েছে, দেখেছি বা জীবনেও ঘটেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আনাদার ভিডিও। আমি আছি ফাতেমা তোমাদের সঙ্গে সব সময়ের জন্য। এই তো ঘর গুছানো শুরু করে দিলাম। আর আমার ঘর দেখলে তো সবাই অনেক কিছু বলে। আসলে আমার কাছে ভালো লাগে ফুলে ভরিয়ে দিতে প্রত্যেকটা জায়গায় জায়গায়। কিছু করার নেই ভাই, আমার ভালো লাগে তাই আমি করলাম। আমার আরও ইচ্ছা করে প্রতিটি কোনায় কোনায় সাজিয়ে রাখবে, কিন্তু একটা ফ্ল্যাটে তো আর এত কোনায় কোনায় সাজিয়ে রাখা সম্ভব না। চলে এলাম আমি বেডরুমগুলো গুছাতে। আমি আজ নতুন একটি দিনে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। এখন চলে এলাম ডাইনিং। বন্ধুরা, আমরা আমাদের মা বাবাকে আমরা আমাদের পাশের জনকে ভালো রাখবো, যেটা দিয়ে খোঁজখবর রাখবো। নিজের সামর্থ্য অনুযায়ী পাশের জনকে সাহায্য সহযোগিতা করা। এমনটা নয় যে নিজের নাই তারপরও দিতে হবে, সেটা নয়। নিজের থেকে যেটা আসে সেটা দিয়েই, মানে নিজের কাছে থাকে যেটা হাজব্যান্ডের কাছ থেকে সেটা দিয়ে বা হাজব্যান্ডকে নিয়ে মিলিয়ে দিয়ে দেওয়া যায়, যেমনটা আমি করি। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, নফল পড়বো। নিজেদের বাচ্চাগুলোকে ভালোভাবে শেখাতে হবে, নামাজ কালাম পড়তে হবে, কারো জিনিস ধরতে হবে না, শুধুই নিজেরটা। এগুলো শেখালে আসলে হয়ে যায়। আর কিছু বাচ্চা তো আছেই, সেটা তো ব্যতিক্রম থাকবেই। বিখাউজ কিছু প্রত্যেকটা ফ্যামিলিতেই একজন একজন করে থাকে, সেটা আমি সবচেয়ে ভালোবেসে বুঝি, দেখেছি, অনেক মানুষের সাথে মিশেছি, এই জন্য অভিজ্ঞতাটা অনেক। হয়তো বা কারো ক্ষেত্রে এমন হয়নি, দেখেই। এই তো চলে এলাম রান্নাঘরে। ভালো কোনটা খারাপ কোনটা বাচ্চাদের বুঝাতে হবে একদম ছোটোবেলা থেকে, যে বড় হলে নামাজ পড়বে, বড় হলে শিখবে, ইচ্ছে করলেই সে নিজে বড় হলে শিখবে থাকবে, সেটা সবার বেলায় হয় না। আমি আমার রান্নাঘরটি একটু উল্টে পাল্টে গুছিয়ে নিলাম। ভালো লাগে এখান থেকে ওখানে, ভালো লাগে। খেজুর ওইখানে আছে খাওয়ার, ওইখানে আছে খেজুর। এই বিস্কুটটা আনছি, খাইতে মজা লাগে না, খিদা লাগলে জোরে খাই। বিট দিয়ে করেছি সেটা, এবং রং দিয়েও বেগুনি কালার করেছি, সেটাও করে ফেলেছি। আমি বেগুনি কালারটা রং দিয়ে যে করেছি সেটা আমি একটু দেখাবো। এখানে প্রায় দুটো রুটি, বড় বড় দুটো রুটি। এখানে আমি কিছু রেখে দিচ্ছি, কারণ সব আমি বিট দিয়ে করব না। আর আমি বিট কেটে চুলার নিচে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম। কেউ চাইলে রোদ্রে শুকাতে পারো, কেউ চাইলে ওভেনেও করা যাবে। এই তো আমার বিটের কালারগুলো দেখতে কতটা সুন্দর এসেছে। বিট আমি ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিয়েছিলাম। ভিডিওটা মানে চুলাতে শুকিয়েছে, একদম শক্ত ছিল, কিন্তু ভিডিওটা কেন আসলো না সেটা আমি বুঝতে পারলাম। তারপর টমেটো সস জাল দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। এখন ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি, চিনিও দিয়ে দিয়েছি। এখন ময়দা কিংবা ব্রেড ক্রাম দিয়ে, ময়দা কিংবা কর্নফ্লাওয়ার দিয়েও করা যাবে, কিন্তু এটা দিতে হবে, নইলে একটু পানি থেকেই যায়। পানিটা যখন পড়ে যাবে প্লেটের উপর থেকে দেখে নিলেন, কাত করলে পড়ে গেলে সেটাই বুঝে যাবে। তাই এটাই ভালো,
আর ময়দা কর্নফ্লাওয়ার যেটাই দেওয়া হোক সেটা পানি দিয়ে গোলানো যাবে না, সিরিয়া দিয়ে গোলাতে হবে, কারণ এটা টমেটো তো আর একটু একটু করি নেই, অনেকগুলোই করেছি। এবং যে যা করুক 1 কেজিতে 1 কাপ সিরিয়া লাগবে, তবেই সেই সস হবে সুন্দর, একদম থাকবে অনেক দিন পর্যন্ত। এটা এমনটা নয় ময়দা কর্নফ্লাওয়ার দিতেই হবে, কারণ টমেটোর গায়ের যে একটা পানি আছে সেটা শুষে নেয় ময়দা কিংবা মাংস। আর লেবু মশলা দিয়ে দিয়েছিলাম। এখানে মাংস মেরিনেট করে নিলাম, গরুর মাংস ঘি দিয়েছি, দেখতেই পেয়েছি বন্ধুরা। এখন তেজপাতা, গরম মশলা আর তেল দিয়ে মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি, সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি। মাংস 1.5 কেজি 2 কেজির মতো এখানে আছে। যেহেতু টমেটো আছে, শীতের আমেজ এখনও রয়ে গেছে, কিছু গরম কিছু শীত, তাই আমি টমেটো দিয়ে খেয়েছি। এখন টমেটো শীত চলে গেলে তো তেমন একটা টমেটো পাওয়া যাবে না, তখন টমেটো পিউরি দেবো বা সস দেবো। এই তো পানি দিয়ে নেড়ে ছেড়ে নিয়েছি। আমার কাছে ছোট আলু দিয়ে সেদ্ধ করে মাংস রান্না করলে অনেক বেশি ভালো লাগে। আর আদা রসুন ধনিয়া জিরার গুঁড়া, তারপরে হলুদের গুঁড়ো কতটুকু করে নিয়েছি সেটা দেখতেই পেরেছো। এখন আমি চা খাবো, দুধ ঢেলে নিলাম। আমি দুধটা প্যাকেট আনি, কন্টেনারে যতটুকু ভরি আর যতটুকু থাকে তখন আমি ফ্রিজে রেখে দিই, ভালো থাকে দুধ। আর একটু গুছিয়ে দেখিয়ে দিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ, তেজপাতা, গরম মশলা দিয়ে হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো 2 টিস্পুন করে করে দিয়ে আমি সবজিটা এটার মধ্যে ভেজে নিয়েছি। এখানে সবজি আছে বাঁধাকপি, ফুলকপি, সিম আর কিছুটা আছে পালং শাক। অনেক মজার হয়, একদম ডাইরেক্ট আমি ভাতের চাউল এবং মুসুরির ডাল দিয়েছি। আমার অনেক মুসুরি, খেসারির ডাল, মুগের ডাল দিয়েও আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। আর কেউ চাইলে সবজিটা আলাদাও ভেজে নিতে পারো, আমার সেই ভিডিও আছে, আলাদা ভেজে নিয়ে আমি রান্না করেছি। আর এখানে আগের দিনের মাংস ছিল, সেটা গরুর মাংস ছিল, সেই দিন পাতলা খিচুড়ি আর গরুর মাংস রান্না করেছিলাম। আবার আবদার এখন সবজি দিয়ে ভুনা খিচুড়ি গরুর মাংস দিয়ে রান্না করে নিলাম। একদম পরিপূর্ণ ভাজা হয়ে গেছে। ফুটন্ত গরম পানি, আমি গরম পানি দিয়ে সবসময় খিচুড়ি, বোয়া, পোলাও, বিরিয়ানি এগুলো আমি রান্না করি। আমি কখনোই আমার বিয়ের পর তো কাজ শুরু করেছি, কখনোই ঠান্ডা পানি দিই না। এখানে চাউলের উপরে 2 দাগ পর্যন্ত রেখে গরম পানি দিতে হবে। এই জন্য গরম পানিতে তার আমি হাত দিয়ে দেখতে পারবো না, তাই কাঠের চামচটি আমি দাগ দিয়ে দেখিয়ে দিলাম, এতে পারফেক্ট হবে। এবং খেতে ছিল অসাধারণ, তোমরা কিন্তু একবার ট্রাই করবে, ভীষণ মজার ছিল। এখন তো না খেয়ে আর পারবো না। ও কাঁচামরিচ আগে কিছুটা দিয়েছিলাম, তারপরে মনে হলো আবার দিতে হবে, দিয়েছি। এবং ধনিয়া পাতাও দিয়ে দিয়েছিলাম, এবং সালাদ, শসা, গাজর, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে। মোবাইল কি রেস্টে ছিল না? ছিল তো, তাইলে এখন এমন করিস কে? তারপরে সন্ধ্যার দিকে একটু নাস্তা খেয়ে নিলাম। নাস্তা খেয়ে আবার কিছুক্ষণ পরে আবার পেয়ারা, মানে আমি একবারে অনেক পেট ভরে খাই না, ডাক্তারের নিষেধ, একবারে অনেক খেতে পারবো। সব এই তো খাবারগুলো খেয়েছিলাম।